যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে আওয়ামী ফ্যাসিস্টরা আজকে বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতেছে। উনি আর সে আসিফ নজরুল নাই। ওনাকে কি ক্ষমতার মোহে আকৃষ্ট করেছে নাকি অন্য কি হয়ে গেছে? আওয়ামী লীগকে যেভাবে এই জাতি বিতাড়িত করেছে তাদের ফ্যাসিবাদী আচরণের জন্য আপনাকে যে একসময় বিতাড়িত করবে না কোনো গ্যারান্টি নাই। আমাদের উপদেষ্টাদের প্রতি ওনাদের প্রতি প্রথম কোশ্চেন, ওনারা কোন আসন থেকে আসলে নির্বাচিত হয়েছে? ওনারা আমাদের জানাক যে আমরা এই আসন থেকে নির্বাচিত হয়েছে, আমাদের এই জনপ্রতিনিধিত্ব আছে, তাহলে আমরা অন্য কোনো কোশ্চেন করব না। কিন্তু যেহেতু ওনারা জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকের ওনাদের উপদেষ্টা পরিষদ, তার মানে ওনাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো জুলাইয়ের শহীদদের প্রতি দায়িত্ববোধ, আহতদের প্রতি দায়িত্ববোধ। এ শহীদরা যে নতুন বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে, ফ্যাসিবাদ হটিয়েছে, তাদের প্রতি দায়িত্ববোধ। এখন আজকে 1 বছর পরে এসে আসলে আমরা জুলাই যোদ্ধা হিসাবে আমরা চরম লেভেলের হতাশ, চূড়ান্ত লেভেলের হতাশ। আমরা এখনও দেখি আমাদের আহত ভাইগুলা হসপিটাল হলো কতরাচ্ছে, শহীদ ফ্যামিলিগুলা মায়েদের চোখের কান্না, বাবাদের চোখের কান্না। কিন্তু যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে আওয়ামী ফ্যাসিস্টরা আজকে বুক ফুলিয়ে রাস্তাঘাটে হাঁটতেছে, জেলে যাচ্ছে বাহির হচ্ছে, জেলে যাচ্ছে বাহির হচ্ছে। কোনো ধরনের সিস্টেম নাই, কোনো ধরনের এদের কোনো ভীতি নাই। তাই আমাদের আজকে কফিন মিছিলের মেইন একটা উদ্দেশ্য, মেইন একটা বার্তা দেওয়া আমাদের উপদেষ্টা মহোদয়দেরকে, বিশেষ করে আমাদের স্যার আসিফ স্যারকে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, আমাদের শিক্ষক। আমরা ওনাকে জুলাইয়ের সময় যেরকম দেখেছি, নেতৃত্ব প্রদানকারী একজন মানুষ, অন্যায়ের প্রতি প্রতিবাদকারী একজন মানুষ। কিন্তু গত 10 মাসে আমি জানি না ওনার সাথে কি হয়েছে, উনি আর সে আসিফ নজরুল নাই। ওনাকে কি ক্ষমতার মোহে আকৃষ্ট করেছে নাকি অন্য কি হয়ে গেছে? এজন্য প্রথমে বলেছি উনি আমাদের বলুক আমি এই আসন থেকে নির্বাচিত হয়েছি। যেহেতু এটা বলতে পারবে না, এজন্য ওনাকে অবশ্যই জুলাইদের নিয়ে কাজ করতে হবে, জুলাই শহীদদের নিয়ে কাজ করতে হবে। আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যারা বিপ্লবী, এদের গলায় ফাঁসির দড়ি উঠা নতুন কিছু না। সুতরাং যদি এইবারও এই জুলাইয়ের ঘোষণাপত্র না দেওয়া হয়, এই যে যারা বিপ্লবী, একসময় এদেরকে সন্ত্রাসী বলে ফাঁসির দড়ি গলায় দেওয়া হবে। তাই এই রাস্তা বন্ধ করতে আমাদের অন্যতম দায়িত্ব। সরকার নিজে ওয়াদা দিয়েছিল জুলাইয়ের ঘোষণাপত্র দিবে, সরকারকে অবশ্যই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। এমনকি যারা বলে জুলাই শুধুমাত্র একটা আবেগের সংবিধানে কি স্থান নাই, রাজনীতির স্থান নাই, আমরা ওনাদের স্পষ্ট ভাষায় বলবো আপনাদের এই আবেগটা ছিল না বলে 17 বছর আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কিছু করতে পারেন নাই। তাই এই আবেগ নিয়ে হাসি ঠাট্টা মস্করা করবেন না। আওয়ামী লীগকে যেভাবে এই জাতি বিতাড়িত করেছে তাদের ফ্যাসিবাদী আচরণের জন্য আপনাকে যে একসময় বিতাড়িত করবে না কোনো গ্যারান্টি নাই।